আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে একটি সিম্পল ডিজিটাল ক্লক বানানো যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ফাইল এক্সপ্লোরে গেলাম। এখানে আমি ডিজিটাল ক্লক নামে একটা মার্কআপ রেডি করে রাখছি। আর আমাদের ভিডিওটা খুব বেশি বড় না হয়, তাহলে আমি আমার HTML মার্কআপটাকে ওপেন করি। তো HTML মার্কআপটা ওপেন করার পর আমরা এরকম একটা ডেমো দেখতে পাচ্ছি। এখানে একটা সিম্পল স্ট্যাটিক টাইম দেওয়া আছে। তো আমরা কি করব, এই পার্টটাকে ডায়নামিক করব। তো এইজন্য আমাদের কি করতে হবে, কয়েক লাইন সিম্পল জাভাস্ক্রিপ্ট লিখলেই আমাদের এই কাজটা হয়ে যাবে। তো এইজন্য আমি আমার ফাইল এক্সপ্লোরারে এসে আমি এটাকে, আমার যে মার্কআপটা আছে এটাকে আমি ওপেন করব VS কোড দিয়ে। সেজন্য আমি টার্মিনাল থেকে কোড লিখে ডট দিলাম। ওকে, আমার এটা হচ্ছে VS কোডে ওপেন হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের সিম্পল মার্কআপ। এখানে কয়েক লাইন CSS করছি আমরা। কি করতে পারি, আমরা একটা সিম্পল ফাংশন বানাবো। এইজন্য আমরা একটা স্ক্রিপ্ট নিব, জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট, আমরা HTML একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এখানে আমরা সিম্পল জাভাস্ক্রিপ্ট লিখব। তো প্রথমে আমরা একটা ফাংশন বানাবো। ফাংশনের নাম দিব ফাংশন আপডেট ক্লক। ওকে, এটা সিম্পল, আমরা ফাংশনের নাম দিলাম। তো এখন আমরা কি করব, আমরা প্রথমে ডেট টাইমটাকে বের করে নিয়ে আসবো। তো এই জন্য আমরা একটা জাভাস্ক্রিপ্টে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিলাম, নিউ, এবং ডেট অবজেক্টটাকে কল করলাম। তো এই ডেট অবজেক্ট থেকে আমরা আমাদের আজকের টাইম এবং ডেটটাকে এই নাও ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। তারপরে আমরা কি করব, এই যে আমাদের নাও ভ্যারিয়েবল, আমরা যদি এটাকে একটু কনসোল লক করে দেখি, কনসোল লক করে, এবং আমি আমার প্রজেক্টটাকে যদি আমি আমার ডেমোতে যেয়ে এটাকে আমরা ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে আমরা হচ্ছে কনসোল ট্যাবে যাব। ওকে, কনসোল ট্যাবে যেয়ে আমি যদি রিলোড দিই, কোনো কিছুই আসতেছে না। কারণ কি, আমরা হচ্ছে এই ফাংশনটাকে কল করে নাই। সেজন্য আমাদের ফাংশনকে কল করতে হবে। ফাংশনকে আমরা কল করলাম। ওকে, এখানে আমরা আজকের ডেট, টাইম সবকিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আমাদের এখন কাজ হবে এখান থেকে আমাদের ঘন্টা, মিনিট এবং সেকেন্ডটাকে বের করে নিয়ে আসা। এই জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের কিছু মেথড আছে, ডেট মেথড, সেগুলোকে থেকে আমরা এটাকে বের করতে পারবো ইজিলি। তো তার জন্য আমরা প্রথমেই গেট আওয়ার নামে একটা ভেরিয়েবল নিলাম। আমরা কি করব, আওয়ারটাকে বের করে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা ডেট অবজেক্ট থেকে যখন আওয়ারটা বের করবো সেটা আমাদের নাম্বার রিটার্ন করে। তো আমরা চাচ্ছি যে যেহেতু এখানে হচ্ছে ডিজিট বা টেক্সট ফরম্যাটে দেখাবো, সেজন্য আমরা কি করব, এই নাম্বার টাইপটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিব। সেক্ষেত্রে আমরা স্ট্রিং দিলাম এবং নাও ভেরিয়েবল থেকে আমরা গেট আওয়ার যে মেথডটা আছে সেটাকে আমরা কল করে দিব। তাহলে আমাদের অটোমেটিক সে কি করবে, এই যে ডেট থেকে আমাদের, ডেট টাইম থেকে আমাদের ঘন্টাটাকে বের করে নিয়ে আসবে। এখন যদি আমি এটাকে কনসোল করে চেক করি যে আমাদের আদৌ এটা বের হয়েছে কিনা, তাহলে আমরা গেট আওয়ার নামে যে আমাদের ভেরিয়েবলটা আছে সেটাকে কল করলাম। দেখেন আমাদের সিম্পলি এখানে 17 দেখাচ্ছে, তার মানে এখন 5টা বাজে। ওকে, তার মানে সিম্পলি আমরা এটাকে বের করতে পারছি। এখন আমরা চাচ্ছি আমাদের প্রতিটা ব্লক লাইক ঘন্টা, মিনিট এবং সেকেন্ড যেন 2টা ডিজিট করে হয়। তো এই জন্য আমরা এটা কী করব, আরেকটা চমৎকার ফাংশন আছে, সেটাকে আমরা কল করে দিব। সেটা হচ্ছে পেট স্টার্ট। এই ফাংশনটা, এই মেথডটা কি করে, এটা হচ্ছে আমরা চাইলে বলে দিতে পারবো আমাদের সর্বোচ্চ কতটুকু লেন্থ হবে। তো আমাদের লেন্থ হবে 2টা, এবং আমরা চাইলে এখানে বলে দিতে পারি আমাদের যদি 2টা লেন্থ না হয় তাহলে বাকি যে স্ট্রিংটা থাকবে সেটা কি দিয়ে ফিল হবে, তো সেটা ফিল হবে আমাদের 0 দিয়ে। ওকে, ওকে, তাহলে আমরা এখানে 0 দিয়ে দিব। তাহলে আমাদের এটা, যখন আমাদের এখানে সেকেন্ডের এই জায়গাটায় যখন আমাদের 1 সেকেন্ড আসবে তখন সামনে অটোমেটিক 0 চলে আসবে। ওকে, তো সিমিলার আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট গেট মিনিট নিয়ে বের করতে পারি। মিনিট নামে ভেরিয়েবল নিয়ে আমরা হচ্ছে স্ট্রিং নিলাম, নাও ডট গেট মিনিট মেথডকে আমরা আবার পেট স্টার্ট মেথডকে কল করে দিলাম, এবং এখানে সিম্পলি আমরা ওকে কনস্ট, এখন আমরা গেট সেকেন্ডস নামে একটা ভেরিয়েবল নিব। এখানে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিব। নাও ফাংশন থেকে আমরা গেট সেকেন্ডস মেথডকে কল করে দিব এবং পেট স্টার্ট ওকে
তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডকে বের করে নিলাম। আমরা একটু চেক করে দেখি যে আসলে আমাদের এটা ঠিকঠাক আউটপুট দিচ্ছে কিনা। ওকে, গেট সেকেন্ড। এখানে দেখেন আমাদের 18, তার মানে 6টা বাজে 1 মিনিট 58 সেকেন্ড। রিলোড দিলাম, 6টা বাজে 2 মিনিট 3 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এটা টাইমটা ঠিকঠাক কাজ করতেছে। এখন আমরা কি করব? এটাকে আমাদের এই যে স্ট্যাটিক যে আমরা একটা HTML ছিল সেখানে আমরা এটাকে ডায়নামিকলি সেট করে দিব। তো তার জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা হচ্ছে এই যে আইডিটা আছে এটাকে ধরবো। ধরে আমরা কি করব? আমাদের নতুন যে টাইম ফরম্যাটটা সেটাকে আমরা সেট করে দিব। ওকে, ওইখানে আমরা ক্লক যে আইডিটা আছে সেটাকে ধরলাম, তার ইনার টেক্সট ইকুয়াল আমরা সেট করবো। সেক্ষেত্রে আমরা একটা ক্যারেট সাইন নিলাম, নিয়ে আমরা এখানে জাস্ট সিম্পলি গেট আওয়ার সেট করে দিব। তারপরে দিব আমরা গেট মিনিট, এরপরে আমরা দিব গেট সেকেন্ডস। ওকে, দিয়ে আমরা যদি এখানে এসে রিলোড দিই, খেয়াল করেন আমাদের এখানে কিন্তু টাইমটা সেট হয়ে গেছে। তাহলে 18, মানে এখন আমাদের 6টা বাজে 2 মিনিট 53 সেকেন্ড। আমি যদি আবার রিলোড দিই 3 মিনিট হয়ে গেছে। তার মানে এটা কিন্তু আমাদের রিলোড দিতে হচ্ছে, এটা অটোমেটিক ডিজিটাল ক্লকের মতো কাজ করতেছে না। সেক্ষেত্রে এটা যদি কাজ করতে যায় তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট আর একটা চমৎকার ফাংশন আছে, সেটা আমাদের ইউজ করতে হবে। সেই ফাংশনটার নাম হচ্ছে সেট ইন্টারভাল। এটা অটোমেটিক আমরা টাইম সেট করে দিতে পারবো কত সেকেন্ড পর পর আমাদের ফাংশনটাকে কল করবে। এই জন্য আমরা এখানে হ্যান্ডেলার বলতে আমাদের ফাংশনটা, কোন ফাংশনকে আপনি হ্যান্ডেল করতে চাচ্ছেন, এবং এখানে আপনি টাইমার দিয়ে দিতে পারেন। তো আমরা হচ্ছে 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড দিলাম যেটা, তাহলে আমাদের কি করবে? 1 সেকেন্ড পর পর এই ফাংশনটা অটোমেটিক কল হবে। এখন আমরা চেক করি, দেখেন এই যে আমরা কনসোলও দেখতে পাচ্ছি 1 সেকেন্ড পর পর ফাংশনটা অটোমেটিক কল হচ্ছে, বা এখানে আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি। ওকে, তো একটা চমৎকার জিনিস দেখলাম। দেখেন কয়েক লাইন আমরা কোড করে কিন্তু আমরা সিম্পল একটা ডিজিটাল ক্লক বানাতে পারলাম। তো এটা আপনারা চাইলে আপনাদের মতো করে ইউআইটা চেঞ্জ করতে পারবেন, মডিফিকেশন করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।